আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Xiaomi Redmi K50i এই ফোনটির ফুল ইন ডিটেলসে রিভিউ করব। এই ফোনটিতে আপনার 144Hz সুপার স্মুথ ডিসপ্লে সহ MediaTek Dimensity 8100 একটি পাওয়ারফুল প্রসেসর সহ থাকছে উল্লেখযোগ্য ফিচার। এন্ড এই ফোনটি কিন্তু আপনারা 120 ওয়াট একটি চার্জার পেয়ে যাচ্ছেন, যেটি মাত্র 15 থেকে 17 মিনিটের মধ্যে ফোনটিকে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার, এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা এই ফোনটি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এক কথা এই ফোনটি কিন্তু যে কারো নজর কাড়বে। ফোনটি ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে অ্যান্ড ফ্রন্টে কিন্তু একটি মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটি ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Redmi K50i এই ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এন্ড ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনারা 144Hz এর রিফ্রেশ রেটের সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল আপনি পেয়ে যাবেন। যে কোনো গেমিং এর সময় অনেকটা ক্লিয়ার একটি ফিল আপনি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। Redmi K50i এই ফোনটিতে আপনার সফটওয়্যার আপডেট হিসেবে Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 13 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেটে থাকছে MediaTek Dimensity 8100 একটি 5 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কয়েকটি চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে Mali G610। ফোনটি সম্ভবত দুটি ভেরিয়েন্টে আসতে পারে, সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। সম্ভবত এই দুইটি ভেরিয়েন্টে আসতে পারে। এন্ড দুঃখের বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না, ডেডিকেটেড কোনো স্লট থাকছে না। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Redmi K50i এই ফোনটি ব্যাক সাইডে ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু মেইন সেন্সর থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ফালতু ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এন্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p তে 30 fps এ অথবা 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং এই ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট যদি আমরা Redmi K50i এই ফোনটি যদি আমরা ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4400 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা একদিন মতো খুব ভালো মতোই চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এখানে 5000 mAh দেওয়া হয়নি, কারণ এখানে এর ওয়েটটা একটু কম রাখা হয়েছে এন্ড স্লিম একটি ফোন বানানোর চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে 4400 মিলিঅ্যাম্পিয়ার এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে। এন্ড এই ফোনটিতে কিন্তু আপনারা 120 ওয়াটের একটি চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন। খুব দ্রুত সময়ের মধ্যে ফোনটি আপনারা রিচার্জ করে নিতে পারবেন। এই ফোনটি মূলত 3টি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, ফ্যান্টম ব্লু, স্টিল ব্ল্যাক এন্ড কুইক সিলভার। এই 3টি কালার ভেরিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন। 3টি কালারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এবারে দামের বিষয়টা ক্লিয়ার করা যাক, এই ফোনটি ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এন্ড কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। এই ফোনটি মূলত ইন্ডিয়াতে জুলাই মাসেরই 20 তারিখের আশেপাশে ফোনটি লঞ্চ হতে পারে এন্ড এই ফোনটির প্রাইসটি 20,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। বাংলাদেশে আসলে ফোনটি 30,000 টাকার আশেপাশে ফোনটি পাওয়া যাবে। তবে বাংলাদেশে কবে আসবে এই ব্যাপারে কনফার্ম কোনো ডিটেলস এখনো পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই শেয়ার করব। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।